নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করে দেখাবো দারুণ স্বাদের একটা রসমালাই। সেই রসমালাই করতে আমার লাগছে এই 10 টাকা বারে যে গুঁড়ো দুধ পাওয়া যায়, সেই গুঁড়ো দুধ আমি দুটো নিয়ে নিয়েছি, দুটো লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এই দিয়ে আমি তোমাদেরকে রসমালাই করে দেখাবো। তো চলো কিভাবে করি তোমাদের দেখাই। প্রথমে আমি দুধের প্যাকেটগুলোকে কেটে আমি দুধগুলোকে ঢেলে নেবো। এই গুঁড়ো দুধটার মধ্যে আমি ফেটিয়ে রেখেছিলাম যে ডিমটা, ওটা দিয়ে দেব। ডিমটা আমি পুরোটা দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো, যতটা প্রয়োজন লাগবে আমি ঠিক ততটাই ডিমটা নেব। এই পুরো ডিমটা আমার লেগে যাবে, যার জন্য আমি ঢেলে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব, যেরকম ময়দা মাখে ওইভাবেই আমি ময়দার মতন মেখে নেব পুরো। গুঁড়ো দুধ আর ডিম দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি ইন্ডাকশনটা জ্বালিয়ে দিচ্ছি, এই প্যাকেটের দুধগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই যে মাখা দুধটা, এবার আমি কি করব, হাতের মধ্যে অল্প একটু ঘি নিয়ে মেখে নেব। নিয়ে এবার এই দুধটাকে আমি একটু একটু করে এর মধ্যে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে অল্প অল্প করে দুধটাকে আমি ছেড়ে দেবো, মাখা দুধটা। দেখো আমার সব মাখা দুধগুলো কিন্তু এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ফাটিয়ে নিয়েছি একটু এলাচ, ওটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা কিন্তু আরেকটু পরে দেবো, এটা আরেকটু ফুটতে দেবো। দেখো কি সুন্দর ভেসে উঠেছে সব, এটা আরেকটু ফুটবে, তারপর আমি চিনি দেব। দেখো বন্ধুরা, এইভাবে রসমালাইগুলো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। তোমরা যে যেরকম পরিমাণে মিষ্টি খাবে সেই পরিমাণে চিনি দেবে। ব্যাস, চিনি দেওয়ার পর আর একটুখানি ফোটাবো, তারপরে হয়ে যাবে। বন্ধুরা, আমার রসমালাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে রেখে দেবো, এটা একটু জমে যাবে। বন্ধুরা দেখো, রসমালাইটা ঠিক এই রকম হয়েছে। তো এই রসমালাই রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। ধন্যবাদ।